অন্যান্য যুগের মতো কলিযুগে দেওয়া অভিশাপ কেন লাগে না? নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কলিযুগের সূচনা আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হয়ে গিয়েছে, আর এর অন্ত হতে এখনও লাখ লাখ বর্ষ বাকি রয়েছে। ধর্মগ্রন্থ ও পুরাণ অনুযায়ী 4টি যুগেরই বেশ মাহাত্ম্য রয়েছে। এমনটা বলা হয় যে কলিযুগে পাপের মাত্রা সবথেকে বেশি হবে। বর্তমানে কলিকাল অর্থাৎ কলিযুগ চলছে। আমরা সবাই শুনেছি যে আগেকার দিনের অভিশাপ প্রত্যেকটি কার্যকরী হতো, কিন্তু বর্তমানে কলিযুগে পাপের ভাগ দিন দিন বেড়েই চলেছে। এই কারণে কলিযুগে দেওয়া অভিশাপেরও তেমন প্রভাব পড়ে না। তো এমতো অবস্থায় হয়তো আপনি এমনটা ভাবছেন যে কলিযুগে যখন পাপের মাত্রা চরম সীমায় যাবে তখন হয়তো এই যুগের মানুষদের কোনো অভিশাপ লাগবে না। তো চলুন আজকে আপনাদের এই বিষয়টির কারণ সম্পর্কে জানাবো যে কলিকালে অর্থাৎ কলিযুগে দেওয়া অভিশাপ কেন লাগে না। সত্য যুগে ঋষি মুনিদের কাছে অনেক দিব্য শক্তি ছিল, আর এই শক্তির কোনো খারাপ ব্যবহার তারা কখনোই করতেন না। কারণ তারা জানতেন যে কাউকে যদি তারা কোনো খারাপ অভিশাপ দেন তবে তাকে সেই অভিশাপের ফল ভোগ করতেই হবে। তাদের দেওয়া অভিশাপ এত তীব্র ও প্রভাবিত হতো যে অভিশাপ দেওয়ার সাথে সাথেই সেই অভিশাপ তার প্রভাব বিস্তার করতে শুরু করত। সেই সময় শুধুমাত্র ঋষিমুনিরাই নয়, বরং সাধারণ পুণ্য জীবাত্মার মানুষদের দেওয়া অভিশাপও ব্যাপক প্রভাব ফেলত। সত্য যুগে ঋষিমুনিরা ও পুণ্য জীবাত্মারা কখনো কোনো মানুষের খারাপ চাইতো না। তারা সব সময় নিজের তপস্যার মাধ্যমে ভালো কিছু সূচনা করত ও দুষ্টের দমন করত। এদের মধ্যে থাকত দিব্য শক্তি। কিন্তু যদি কোনো ঋষিমুনি অথবা কোনো পুণ্য জীবাত্মা নিজের শক্তির খারাপ ব্যবহার করত কিংবা কোনো খারাপ কাজ করত, তাহলে তাদের ভেতরে থাকা সেই দিব্য শক্তি ধীরে ধীরে কমে যেত। সত্য, ত্রেতা, দাপর এই যুগগুলোতে না তো কখনো পাপ হতো, আর না তো এই বিষয়টির জন্য কোনো নিয়ম সৃষ্টি হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও যখন যখন এই যুগগুলিতে পাপের সৃষ্টি হয়েছে তখন তখন ভগবান নিজে অবতার ধারণ করে সেই পাপের বিনাশ করেছেন। উদাহরণ হিসেবে আমরা এটি দেখে নিতে পারি যে ভগবান বিষ্ণু শ্রীরামের অবতার ধারণ করে এই পৃথিবীতে রাবণের নাশ করেছিলেন। অন্যদিকে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, 3টি যুগে মানুষেরা তো পাপ করেননি, কিন্তু কলিযুগে মানুষেরা অনেক বেশি পাপ করবে, আর এর থেকে বাঁচার একটি রাস্তায় রয়েছে শ্রীহরির নাম জপ করা। এই যুগে সবথেকে বেশি পাপ হওয়ার কারণে পুণ্য আত্মা অনেক কম থাকবে এবং পাপী আত্মা এই পৃথিবীতে সবথেকে বেশি বৃদ্ধি পাবে, যে কারণে ওই পাপী আত্মাদের দেওয়া অভিশাপের কোনো প্রভাবই পড়বে না। আর কলিযুগেও যদি কোনো পুণ্য আত্মা থেকে থাকে তাহলে তাদের অভিশাপের প্রভাব পড়বেই, কিন্তু সেটা ধীরে ধীরে। কারণ যে ব্যক্তি অভিশাপ দিয়েছেন সেও জীবনে কোথাও না কোথাও পাপ করেছেন, যার ফলে তার অভিশাপের প্রভাব ধীরে ধীরে পড়বে। আপনাদেরকে বলি যে কলিযুগে পুণ্য আত্মা পাওয়া খুবই কঠিন। যদি আপনি কখনো কোনো পাপ না করে থাকেন আর আপনি কাউকে অভিশাপ দিয়ে থাকেন, তাহলে তৎক্ষণাৎ সেই অভিশাপের প্রভাব না পড়লেও ধীরে ধীরে কিন্তু সেই অভিশাপের প্রভাব অবশ্যই পড়বে। আর এর জন্য আপনাকে সময়ের অপেক্ষা করতে হবে, আর আপনি সেটা নিজেই বুঝতে পেরে যাবেন। বন্ধুরা, ভগবান এখনও আছেন, আগেও ছিলেন, আর আসতে চলা ভবিষ্যতেও থাকবেন। আমাদের কেবলমাত্র ওই পরমাত্মার ওপরে ভরসা রাখতে হবে।
যে ব্যক্তিরা ভগবানের উপর ভরসা করেন সেই ব্যক্তিদের উপরে ভগবানের নজর সব সময়ই থাকে। যেই প্রকারভাবে মানুষের দেওয়া আশীর্বাদ কোনো অন্য ব্যক্তির জন্য শুভযোগের সৃষ্টি করে, ঠিক সেরকমভাবেই মানুষের দেওয়া অভিশাপও অন্য কোনো ব্যক্তির জন্য অশুভ যোগের সৃষ্টি করে, যেখানে তাকে পাপের ভাগীদার হতে হয়। অধর্মের জিত কখনোই হয়নি, সেটা না তো ভূতকালে আর না তো বর্তমানকালে, আর ভবিষ্যতেও কখনো অধর্মের জিত হবে না। যদি আপনি অধর্মের সাথ দেন তাহলে আপনি পাপের ভাগীদার হচ্ছেন, কিন্তু যদি আপনি ধর্মের মার্গে টিকে থাকেন তবে আপনি নিজেই অধর্মীদের অভিশাপ দিয়ে নাশ করতে পারবেন। আর সবথেকে বড় ভুল তো তারা করে যারা অভিশাপে বিশ্বাস করেন না। যদি আপনি আশীর্বাদ এই বিষয়টিকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনাকে অভিশাপ এই বিষয়টিকেও বিশ্বাস করা উচিত। তো বন্ধুরা, আপনারা জানলেন কলিযুগে কেন অভিশাপ লাগে না? এই প্রসঙ্গের সঙ্গে সম্পর্কিত আরেকটি জিনিস আমাদের ধর্মগ্রন্থে লক্ষ্য করা যায়। আপনি কি জানেন মহাভারতে এই ধরনেরই লাখ লাখ অভিশাপ দেওয়া হয়েছিল? এই অভিশাপগুলির মধ্যে কিছু কিছু অভিশাপ আজও কলিযুগের মানুষেরা ভোগ করে চলেছেন। এই অভিশাপগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি অভিশাপ ছিল যুধিষ্ঠিরের নারী জাতিকে দেওয়া অভিশাপ। মহাভারতের সময় যুধিষ্ঠির সম্পূর্ণ স্ত্রী জাতিকে একটি অভিশাপ দিয়েছিলেন। তো চলুন জেনে নেওয়া যাক যুধিষ্ঠির এমনটা কেন করেছিলেন। আসলে কর্ণের মৃত্যুর পর পাণ্ডবরা জানতে পেরেছিলেন যে কর্ণ কোনো সুতপুত্র নয়, বরং সে ছিল পাণ্ডবদেরই জ্যেষ্ঠ ভ্রাতা। এটা জানার পর যুধিষ্ঠির তার মাতা কুন্তিকে বলেন, আপনি এত বড় একটি কথা আমাদের কাছে কেন লুকিয়ে রেখেছিলেন? আপনি তো আমাদেরকে আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা হত্যার পাপে জর্জরিত করলেন। যুধিষ্ঠির আরও বলেন, আপনি আমাদের কাছে আমাদের জ্যেষ্ঠ ভ্রাতার পরিচয় লুকিয়েছিলেন। এই কারণে আমি আজকে সমস্ত নারী জাতিকে অভিশাপ দিয়ে বলছি, আজকের পর থেকে কোনো নারী কোনো কথাকে নিজের মনে লুকিয়ে রাখতে পারবে না। আর তারপর থেকেই আজ অবধি কলিযুগের নারী জাতিরা কোনো কথা তার মনের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। দ্বিতীয় আরেকটি অভিশাপের কথা বলছি, সেটি হলো শৃঙ্গী ঋষির পরীক্ষিতকে দেওয়া অভিশাপ। পৌরাণিক কথা অনুযায়ী দ্রৌপদী ও পাণ্ডবরা স্বর্গলোকের দিকে প্রস্থান করার পর গোটা রাজ্যভার অভিমন্যুর পুত্র পরীক্ষিতের হাতে সঁপে দেওয়া হয়। হস্তিনাপুরের সকল প্রজারা পরীক্ষিতের শাসনকালে খুবই খুশি ছিলেন। কিন্তু একদিন রাজা পরীক্ষিত বনে যান। তখন তিনি সেখানে শমিক নামক এক ঋষিকে তার তপস্যায় লীন থাকতে দেখেন। ঋষি তখন মনোব্রত পালন করছিলেন, কিন্তু পরীক্ষিত তা জানতেন না। তারপর পরীক্ষিত অনেকবার ঋষিকে ডাকেন, কিন্তু ঋষি কোনো উত্তর দেন না। এই দেখে পরীক্ষিত অত্যন্ত ক্রুদ্ধ হলেন। ভূমিতে পড়ে থাকা মৃত একটি সর্পকে ধনুকের অগ্রভাগ দিয়ে তুলে তা ঋষির স্কন্ধে স্থাপন করলেন। এই কথা যখন শমিক ঋষির পুত্র ঋষি শৃঙ্গী জানতে পারলেন, তখন তিনি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন, যে পাপী আমার তপস্বী পিতার স্কন্ধে মৃত সর্প স্থাপন করেছেন সে নিজের আগামী সপ্তরাত্রির মধ্যে তক্ষক নাগের দ্বারা মৃত্যুপ্রাপ্ত হবে। বন্ধুরা, এই অভিশাপের ফলে রাজা পরীক্ষিতের মৃত্যু ঠিক একই প্রকারভাবে তক্ষক নাগের দংশনের ফলে হয়েছিল। এমনটা মানা হয় যে তারপর থেকে কলিযুগের শুরু হয়, কেননা রাজা পরীক্ষিতের বেঁচে থাকতে কলিযুগের এত বড় সাহস ছিল না যে সে মানুষদের ওপর নিজের প্রভাব বিস্তার করতে পারে। সেই অভিশাপের কারণেই আজকে আমরা সকলেই এই কলিযুগকে ভোগ করে চলেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কলিযুগে দেওয়া অভিশাপ কেন তার প্রভাব ফেলে না।
এবং এর সাথে এটাও জানলেন যে দাপর যুগে দেওয়া কোন অভিশাপগুলির ফল আজও আমরা কলিযুগে ভোগ করে চলেছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।